চলো আমরা যেটা করছিলাম অলরেডি দেওয়া ছিল এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের পেপার, মানে আমাদের ফোর্থ সেট সেটা আমরা আলোচনা করব। দেখি কতগুলো আমরা এখান থেকে করতে পেরেছি। ওকে, ফার্স্ট কোশ্চেন, দ্য মেক ইন ইন্ডিয়া লোগো মেড আপ হোয়াট, কিসের উপর ভিত্তি রয়েছে আমাদের লোগো? লায়ন। লায়ন মেড অফ কগস। ঠিক আছে, আমাদের যে এটা রিপ্রেজেন্ট করে আমাদের যে স্ট্রেংথ, আমাদের যে হচ্ছে লায়ন রিপ্রেজেন্ট করে আমাদের যে স্ট্রেংথ, মানে আমাদের যে শক্তি রয়েছে, স্ট্রেংথকে, ম্যানুফ্যাকচারিং স্ট্রেংথ আর ন্যাশনাল প্রাইডকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, মিডিয়ান কি হয়েছে? এটা আমার হয়নি। আচ্ছা, এটা হয়নি কেন? আচ্ছা, অ্যাসেন্ডিং অর্ডার মিডিয়ান সাজানো হয়েছে, দিয়ে বলা হয়েছে যে 2.5, তাহলে এক্স কত হবে? তাহলে সাজানো হচ্ছে, আমরা জানি না যে এটা এক্সটা কোনখানে রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, তাহলে আমরা এখান থেকে মিডিয়ান আমরা যখন জানি না কোথায় আছে, এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো রয়েছে, আমাদের সাজাতে বলছে না। তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে মাঝের যে দুটো সংখ্যা তাদের মিডিয়ান করতে হবে। তাহলে 2/x এই দুটো মাঝে রয়েছে। আগের দিনে মিডিয়ান কিভাবে করতে হবে আমি বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে এখান থেকে মিডিয়ান কত হবে? 2 + x/2, সেটা সমানিত দেওয়া আছে 2.5। তাহলে 2 + x সমান কত? 5, x সমান কত? 3 প্লাস, এই তো কথা, আর তো কিছু ব্যাপার নেই, তাই তো? এটা হয়েছে তো? না এটা হয়নি? আচ্ছা, হ্যাঁ হয়েছে। ব্যাস, সিম্পল। মিডিয়ান আমি আগের দিন শিখিয়ে দিয়েছিলাম, সিম্পল ব্যাপার, দেওয়াই আছে। যদি ইভেন নাম্বার হয় তাহলে মাঝের দুটোর গড় বা অ্যাভারেজ নিতে হয়, আর যদি অড নাম্বার হয় মাঝে যেটা থাকবে সেটাই মিডিয়ান হয়ে যায়। একদম সহজ জিনিস, তাই না? আচ্ছা, ইন্ডিয়ান ক্যালেন্ডার, হাউ ডু ইন্ডিয়ান সেলিব্রেট হোলি? বি। কালারিং পাউডার আর জল আমরা এ করে থাকি হোলি, তাই তো? ভেরি গুড, আমরা যে হোলি ফেস্ট পালন করে থাকি। আচ্ছা, রিজনিং কোশ্চেন 4। সিস্টার। চারেরটা অ্যান্সার কি হয়েছে? সিস্টার, অবশ্যই বি, সিস্টার। আমার সিউএল সি কেন? বলছে এক্স ইজ দ্য অনলি ডটার অফ ওয়াইজ গ্র্যান্ডফাদার্স অনলি সান। তার মানে দেখো, ওয়াই যে রয়েছে তার গ্র্যান্ডফাদার, মানে ওয়াই এর একজন বাবা রয়েছে, বাবা বা যাই হোক রয়েছে, তার একজন বাবা যে রয়েছে তার কথা বলা হচ্ছে। তাহলে সেখানে একজন, তাহলে মাঝে একজন গোল, তার উপরে একজন। এক্স তাহলে কি অনলি ডেটার হবে, তার ডটার, অনলি ডটার, তাহলে তার মেয়ে, তাহলে সে হচ্ছে এক্স। তাহলে ওয়াইজ গ্র্যান্ডসন হ্যাজ অনলি ওয়ান চাইল্ড, তাহলে সেটা তো অলরেডি সেই যে রয়েছে তার একটাই চাইল্ড রয়েছে এবং সেটা এক্স মেয়ে, তার ছেলে ওয়াই, তাহলে এক্স কে হবে? দাঁড়া এক সেকেন্ড, কি ভুল হচ্ছে? আচ্ছা, দাঁড়া এক সেকেন্ড দাঁড়াও, ছবি আঁকাটা একটু ভুল হচ্ছে, আমি একটু ভালোভাবে করি। এক্স ইজ দ্য অনলি ডটার অফ ওয়াইজ গ্র্যান্ডফাদার, ওয়াই এর গ্র্যান্ডফাদার্স অনলি সান। আচ্ছা, ওয়াই রয়েছে, ওয়াই এর গ্র্যান্ডফাদার, ওয়াই এর বাবা, তার গ্র্যান্ডফাদার, ঠিক আছে, তার অনলি সান, গ্র্যান্ডফাদারের অনলি সান, মানে এই জেনারেশনে হবে গ্র্যান্ডফাদার্স অনলি সান। ঠিক আছে, গ্র্যান্ডফাদার্স অনলি সান বলছে, ওয়াইয়ের গ্র্যান্ডফাদার হ্যাজ অনলি ওয়ান চাইল্ড, তাহলে এই সানেরই ছেলে যে সে হচ্ছে ওয়াই। ঠিক আছে, এক্স হচ্ছে অনলি ডটার, এর অনলি ডটার, এর যদি অনলি ডটার হয়, মেয়ে হয়, তাহলে কি হবে? মেয়ে হবে, সনের মেয়ে তো। কি বলছি বোঝা গেছে? দেখো, খেয়াল করো জিনিসটা, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? আরেকবার বলছি না, আরেকবার আমি বলছি, এটা হচ্ছে সিস্টার হবে, ঠিকই আছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি, আরেকবার ভালো করে বোঝাচ্ছি না, আরেকবার আমি এটাকে ভালো। মানে স্যার দাদুর ছেলের মেয়ের কথা বলছি। হ্যাঁ, প্রথম লাইনটা ছাড়ো, প্রথম লাইনটা নয়, আগে আগে শেষটা ভাবো। ওয়াই এর গ্র্যান্ডফাদারের অনলি সান, প্রথমে তাকে আইডেন্টিফাই করে, মনে করে নাও সে একজন পি বলে একজন লোক, আগে তাকে বের করে নাও, ওয়াই এর গ্র্যান্ডফাদার, তাহলে ওয়াই, তাহলে ওয়াই এর যে উপরে থাকবে সে ওয়াই এর বাবা হবে, ওয়াই এর বাবার যে বাবা হবে সে ওয়াই এর দাদু হবে, তাহলে এই যে ভদ্রলোক উপরে রয়েছে সে হচ্ছে ওয়াই এর দাদু। এতটা ক্লিয়ার তো? ওয়াই এর গ্র্যান্ডফাদার হলো উপরে, একদম অসুবিধা নেই। তাহলে তার অনলি সান, একমাত্র ছেলে, তার কথা বলা হচ্ছে। এবার বলছে ওয়াই এর যে গ্র্যান্ডফাদার
তার একটাই মাত্র চাইল্ড রয়েছে, একটাই ছেলে রয়েছে, সে কে? সে এক্স, এক্স হচ্ছে তার অনলি ডটার। তার মানে এই যে আমি যে হোক একজন ওয়াই এর যে গ্র্যান্ডফাদারের অনলি চাইল্ড, তাকে যদি আমি মনে করি সাপোজ ধরো সি, তাহলে ওপরে যে রয়েছে গ্র্যান্ডফাদার যদি পি হয়, তার ছেলে যদি সি হয়, তার তো একমাত্র মেয়ে সে হচ্ছে এক্স, হচ্ছে না? ব্যাপারটা বোঝো, সি এর একমাত্র মেয়ে এক্স হচ্ছে না? তাহলে এক্স আর ওয়াই কি হচ্ছে একে অপরে? এবার বোঝা গেল? বোঝা যায়? দেখো খেয়াল করো, হ্যাঁ বোঝা যাচ্ছে। এবার বোঝা গেছে? সেই কারণে এক্স হয়ে গেল তার বোন, সিস্টার হয়ে গেল। ওকে, ক্লিয়ার? এবার দুটো নাম এক্সট্রা ধরে নেবে, তাহলে দেখবে একটু ক্লিয়ার হবে বুঝতে। হুম 5, হকি ইয়া সি হকি ইন্ডিয়ান লিগ, তাই তো? হকি ইন্ডিয়ান লিগ, HIL, হকি ইন্ডিয়ান লিগ। 6, বি ছয়টা আমার হয়নি। আচ্ছা, কেন অসুবিধা? দ্য ডিফারেন্স বিটুইন দ্য চিলড্রেন হু লাইক লেপার্ড টু দ্য হুজ টাইগার। লেপার্ড আর টাইগারের মধ্যে পার্থক্য, তাহলে লেপার্ড, কতজন লেপার্ড পছন্দ করছে? লেপার্ড পছন্দ করছে, দেখো এই যারা হচ্ছে বক্সের মধ্যে আছে, তাহলে কত? লেপার্ডের জন্য রয়েছে 30 প্লাস 20 প্লাস 35 প্লাস 35। এই দেখো গোলের এই এর মধ্যে কারা কারা রয়েছে, এই চারজন লেপার্ডের মধ্যে রয়েছে, পেলাম। আর টাইগার কারা পছন্দ করে? দেখো টাইগার মানে যারা ট্রায়াঙ্গেলের মধ্যে রয়েছে, কে কে রয়েছে? এই 35 রয়েছে, 5 রয়েছে, 45 রয়েছে, 35 রয়েছে, 5 রয়েছে আর 45 রয়েছে। এদের ডিফারেন্স করতে বলেছে। এবার যদি দুজনের মাইনাস করি, প্রথমে 35 35 বাদ দিলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য, আর 45 5 50 বাদ দিলাম, তাহলে রয়ে গেল কত? 35। বা তুমি যদি মনে হয় উপরে আর নিচে যোগ করো, তাতেও তুমি অ্যান্সার 35 পাবে। বোঝা গেল? আচ্ছা হ্যাঁ তাই তো? মানে তুমি যদি চাও যোগ করে বিয়োগ করতে পারো, আমি একটু স্মার্টলি কি করলাম, সংখ্যাগুলো লিখে যোগ যেখানে হচ্ছে কেটে বাদ দিয়ে দিলাম, ব্যাস। এই তো কথা, ঠিক তো? হাউ টু স্মার্ট ওয়ার্ক, ডু দ্য স্মার্ট ওয়ার্ক, ঠিক আছে? তোমাকে পরীক্ষায় স্মার্ট ওয়ার্ক করতে হবে। তুমি যোগ করে করতে পারো, কিন্তু তুমি যদি এভাবে কেটে করো, তোমার পক্ষে সুবিধা হবে, তোমার ক্যালকুলেশন থেকে তুমি অ্যাভয়েড হবে। আচ্ছা, হাউ মেনি চিলড্রেন লাইক বোথ লায়ন এন্ড লেপার্ড? কতজন লায়ন আর লেপার্ড পছন্দ করছে? বি হবে 55। 7 সি হচ্ছে হয়েছে 90 হবে। আচ্ছা দেখো, লায়ন আর লেপার্ড পছন্দ করছে, লায়ন আর লেপার্ড মানে গোলেও থাকবে আর হচ্ছে এর মধ্যেও থাকবে, তাহলে কতজন হচ্ছে? এটা হচ্ছে তোমার 35 আর 35, এই দুজন যে রয়েছে, এই 35টা আর এই 35টা, দেখো এরা গোলের মধ্যেও রয়েছে আর রেক্টেঙ্গেলের মধ্যেও রয়েছে, তাই না? না আরেকটা হবে, আর সরি সরি সরি, আর হচ্ছে তোমার হচ্ছে 35 35 20 20 20, হ্যাঁ 70 2 90 হচ্ছে এই তিনজন, দেখো খেয়াল করো, হ্যাঁ স্যার। হয়েছে? তাহলে হুম 90, একদম সিম্পল, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে একটা কি রয়েছে? হু লাইক লায়ন আর টাইগার, দুজনকেই পছন্দ করে, লায়নকেও পছন্দ করে টাইগারকেও পছন্দ করে। কত হয়েছে? ডি হবে ডি হয়েছে 40 হয়েছে না হয়নি, এটা বলো ইজিতা। না স্যার, আমি আসলে এই জায়গাটা বুঝতে পারিনি। আচ্ছা, এটা লায়নকেও পছন্দ করে টাইগারকেও পছন্দ করে, তাহলে দেখো লায়ন কোনটা? লায়ন হচ্ছে গোল, আর টাইগার কোনটা? সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। তাহলে কোন কোন জায়গা গোলেও আছে আর ট্রায়াঙ্গেলের মধ্যেও আছে? তাহলে দেখো 35টা দেখো গোলেও আছে ট্রায়াঙ্গেলে আছে, আর 5টা দেখো গোলেও আছে ট্রায়াঙ্গেলেও আছে, এই দুজন আছে তো, আর কিছু নেই। হ্যাঁ আছে। তাহলে যোগ করলে কত হচ্ছে? 40 হচ্ছে। এবার বোঝা গেছে? বুঝতে পারছি। ব্যাস সিম্পল, কোনো অসুবিধা নেই, খুবই ইজি, কোনো ব্যাপার নেই কিছু। আচ্ছা 9টা, বি হয়েছে 48 হয়েছে না হয়নি? স্যার আমার হয়নি আচ্ছা, একটা। কি হয়েছে? 0.5 করে প্রথমটায় দেখো 0.5 কমেছে, তারপরেরটায় কত কমেছে? 1. তারপরেরটা দেখো বুঝতে পারছি না, ঠিক আছে? এটা প্রথমটা কমেছে, এটা কমেছে 0.5, তারপরেরটা আমরা জানি না, তারপরেরটাও আমরা জানি না, তাহলে দুটো জানি না। 3 নাম্বারে মানে এটা জানি না, এটা জানি না, তারপরে কত? 42 থেকে 43.5 মানে কত? 3.5 কমেছে, তাই তো?
তারপরেরটা কত কমেছে? 37.5 থেকে 42 4.5 4.5 কমেছে। তাহলে দেখো, তাহলে মাঝে নিশ্চয়ই কত কমবে? মাঝের দুটো, এটা নিশ্চয়ই 1.5 কমবে, এটা 2.5 কমবে। তাহলে 49.5 থেকে যদি 1.5 আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 48 হবে না? আচ্ছা ক্লিয়ার হলো? আচ্ছা হ্যাঁ কিছু না, সিম্পল ছিল। আচ্ছা, মালগুড়ি ডেজ, সি হবে আর 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 কে কে নারায়ণ। আর কে নারায়ণ। ঠিক আছে, পড়েছো এটা? না পড়েনি গল্পটা? সেই যে না স্যার পড়িনি। ইঞ্জিন ট্রাভেল লিখেছিল, সেই যে তোমার হচ্ছে লটারিতে সে একটা সে রোড তৈরি করার যে যন্ত্র রোলার সেটা জিতেছিল, তারপর সেটা রাখতে গিয়ে ঝামেলায় পড়ছিল, মনে পড়েছে ইঞ্জিন ট্রাভেল বলে, মালগুড়ি ডেজ থেকে? আচ্ছা যাই, তোমাদের তাহলে সিলেবাস ছিল না। আচ্ছা, ওই যে তোমার স্বামী বলেছিল, যে রাইটারের নাম ছিল, সেই ক্যারেক্টারের নাম ছিল স্বামী অ্যান্ড হিজ ফ্রেন্ডস, মনে নেই? আচ্ছা এটা খেলা না, করছে। আচ্ছা এটা 1943-তে এটা পাবলিকেশন হয়েছিল, ঠিক আছে, যাই হোক। আচ্ছা 11 কত হয়েছে? এ হয়েছে এ এ হয়েছে না, ভুল হচ্ছে, দেখো এমপ্লয়িজ স্টেটমেন্ট বলছে এমপ্লয়িজ আর ওয়েল পেড, ভালোই টাকা দেওয়া হচ্ছে, রঞ্জন আর্নস ওয়েল, রঞ্জন মানে যারা চাকরি করছে তাদেরকে ভালোই স্যালারি দেওয়া হয়, রঞ্জন ভালোই আর্ন করে। তাহলে রঞ্জন ইজ এ এমপ্লয়ি, ওকে, আর রঞ্জন ইজ সেলফ এমপ্লয়েড। তাহলে দুটো কি ঠিক? তোমরা কি বলছো? দুটোই ঠিক? না স্যার মানে রঞ্জন সেলফ এমপ্লয়েড কেন, রঞ্জন ইজ এমপ্লয়, এটাই কি? তাহলে অনলি এ হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, যারা চাকরি করে তারা ভালো আর্ন করে, কিন্তু যারা চাকরি করে তারাই কি শুধু ভালো আর্ন করে? সেটা নয়, তাহলে তাহলে তো একজন এখানে ভালো, সেলফ এমপ্লয়েড কথা তো বলেনি। একদম না, একজন ভালো এমপ্লয়ীদেরকে ভালো টাকা মানে টাকা দেওয়া হয়, রঞ্জন ভালো টাকা আর্ন করে। তাহলে তুমি কি বলতে চাও এখানে? দুটোর মধ্যে কোনোটাই ঠিক নয়। কারণ এমপ্লয়ীদের ওয়েলফেয়ার দেওয়া হয়, তার মানে এই নয় যে রঞ্জন একজন এমপ্লয়ি হবে, সেটা কোনো মানে নেই। মানে মিনিংটা খেয়াল করো, কি বলতে চাইছি, বুঝতে পেরেছো? আচ্ছা এটা কখনোই নয় যে সেও বেশি আর্ন করে, সেই জন্য এটা দুটোই আমাদের ভুল, ওকে? এমপ্লয়ি মানেই যে ভালো আর্ন করবে সেরকম নয়। আচ্ছা, অ্যাট দ্য টাইম ইন্ডিয়ান গেইন ইন্ডিপেন্ডেন্স কবে? মিডনাইট মিডনাইট। মিডনাইট, ঠিক আছে, 12টার সময় আমাদেরকে ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়েছিল, তাই তো? ভালো করে রাত্রেবেলা। ট্রেন, হ্যাঁ, 13টা কত হয়েছে অঙ্ক? বি হয়েছে বি বি 13 হবে বি, একদম 90। 14? এ। এটা হয়নি হ্যাঁ। আচ্ছা, হোয়াট ইজ দ্য সায়েন্স অফ আর্ট ডিজাইনিং অ্যান্ড অ্যাক্সিলারেটিং প্রজেক্ট টু অ্যাচিভ এ ডিজায়ার্ড পারফরমেন্স ইজ কল্ড? এটাকে বলা হয় ব্যালিস্টিক্স, ঠিক আছে, এটাকে বলা হয় ব্যালিস্টিক্স। দেখো ব্যালিস্টিক্স মানে, আমাদের একটা জিনিস খেয়াল করো, ব্যালিস্টিক মিসাইল ভারত বিভিন্ন লঞ্চ করে, তার মানে কি? মানেটা হচ্ছে, ব্যালিস্টিক কথাটার মানে হচ্ছে এটা একটা ফিল্ড নিউক্লিয়ার অফ মেকানিক্স ডিলস উইথ লঞ্চিং ফ্লাইট বিহেভিয়ার অ্যান্ড প্রজেক্টাইলস। মানে বিভিন্ন ধরনের যেসব ডিজাইন করে, যে আমাদের প্লেন কেমন হবে ডিজাইন করা হবে, এই ধরনের যদি আমরা ক্ষেপণাস্ত্র বা রকেট বানাই তাহলে আমরা সেখানে পৌঁছাতে পারবো, ঠিক আছে? যার মধ্যে বিভিন্ন ধরনের যে মানে আমাদের যে লঞ্চিং করা হয়, মানে ওই যে তোমার বলো ওই এরোপ্লেন যে বলো, আমাদের রকেট লঞ্চ করা হয়, রকেট, তারপর যে উড়োজাহাজে কেমন হবে, মানে সেটা কিভাবে করলে বেশি হবে, ফ্লাইট লঞ্চিং, এগুলো সম্পর্কে যেগুলো সায়েন্সে আলোচনা করা হয় সেটা হচ্ছে ব্যালিস্টিক। ওই জন্য মিসাইলগুলোকে ব্যালিস্টিক মিসাইল বলা, যেভাবে ডিজাইন করা হয় আমাদের পৃথিবী, অগ্নি, বিভিন্ন যে মানে নাগ, বিভিন্ন যে মিসাইল যেগুলো রয়েছে সেগুলো সব ব্যালিস্টিক মিসাইল। ক্লিয়ার হয়েছে এবার? হ্যাঁ ওকে, আচ্ছা, সিমিলারিটি, এ স্যার কোনোটা সি হবে। সি হবে। অল অফ দেম আর কালার্স, অরেঞ্জ কালার, পিচ কালার, অলিভ কালার আর ক্রিম কালার, ঠিক আছে, প্রত্যেকটা কালার। অরেঞ্জ সব তো ফ্রুট নয়। আচ্ছা যাই হোক, এই অরেঞ্জ কখনো, অ্যাকচুয়ালি অরেঞ্জ একটা কালারের নাম, কোনো ফ্রুটসের নাম না, আমরা বলি অরেঞ্জ দাও, অরেঞ্জ একটা কালার। লেবু
অরেঞ্জ কালারে হয় বলে আমরা সেটাকে অরেঞ্জ বলে ফেলি, কিন্তু অরেঞ্জ মানে লেবু না, অরেঞ্জ একটা কালার, অরেঞ্জ মানে কমলা, কমলা কালার। ওকে, আচ্ছা, হোয়াট ডাজ WLN মিন? A, A, wireless local area. হুম, আমাদের যে আমরা ব্যবহার করে থাকি ওয়্যারলেস লোকাল এরিয়া, এই যে ওয়াইফাই, ওয়াইফাই WLAN, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইফাই আমরা যে ব্যবহার করে থাকি, ঠিক আছে, ওয়্যারলেস কানেকশন। আচ্ছা, বাই ক্যামেরাল লেজিসলেচার মিন? C, T, হুম, অ্যান্সার হচ্ছে সি, মানে দুটো সেপারেট অ্যাসেম্বলিজ থাকবে। আমাদের যেমন বাই ক্যামেরাল রয়েছে লোকসভা রাজ্যসভা, তাই তো, সেরকম এটাকেই বাই ক্যামেরাল লেজিসলেচার বলা হয়। আচ্ছা, হ্যাঁ, তো রিসেন্ট হচ্ছে আপডেট, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল রাজ্যসভাতেও পাস হয়ে গেছে, তাই তো, জানো জিনিসটা সম্পর্কে? জানো না? কি না স্যার? জানি না। জানো না জিনিসটা সম্পর্কে? মুসলিমদের একটা আছে, সেটাকেই বলে যেটা বলে আদালত। ওয়াকফ বিল। হ্যাঁ, ওটা বেসিক্যালি ব্যাপার কি ছিল, যে এর হচ্ছে মানে শুরুটা কোথা থেকে হয়েছে একটু জাস্ট বলে দিচ্ছি, লোকের একটা ভুল কনসেপ্ট রয়েছে, আমি একটু জিনিসটা সম্পর্কে বলে দিচ্ছি কি ব্যাপার কেন হয়েছে। আমাদের যখন মানে অযোধ্যায়, যে অযোধ্যায় যখন হচ্ছে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল, ঠিক আছে, বাবরি মসজিদ যখন ডিস্ট্রয় করা হয়, তারপর সেই জায়গায় কি হয়েছে, এটা নিয়ে মানে একটা হিন্দু মুসলিমের মধ্যে একটা রায়ের ব্যাপার চলছিল, ঠিক আছে, যে তারা বলছে একটা এখানে মসজিদ থাকবে, হিন্দুরা বলছে মন্দির হবে, একটা কন্ট্রোভার্সি তখন থেকেই চলছে। এবার তারপরে এই সময় গভর্নমেন্ট আসে, এবং গভর্নমেন্ট আসার পরে সরকার কি করে, এবার সেই সময় বারবার কংগ্রেস গভর্নমেন্ট এসেছে, কংগ্রেস গভর্নমেন্ট মুসলিমদেরকে স্যাটিসফাই করার জন্য একটা বিল নিয়ে এসেছিল রাজীব গান্ধী সরকার, সেটা হচ্ছে ওয়াকফ বোর্ড, ঠিক আছে। এখানে একটা ওয়াকফ বোর্ড তৈরি করা হয়, সেখানে বলা হয় যে কোনো প্রপার্টি, যে কোনো প্রপার্টি, যে কোনো প্রপার্টি যদি কোনো এই বোর্ড যদি ক্লেম করে, তারা ক্লেম করলো এই বোর্ড যে এই প্রপার্টিটা আমাদের প্রপার্টি, অর্থাৎ আমরা রিলিজিয়াস পারপাসে বলো বা এই প্রপার্টিটা ইসলামিক একটা প্রপার্টি, সেটা ক্লেম করলো, সে তো সেই যে ক্লেমটা করবে, সেই ক্লেমটা কি ভ্যালিড কিনা সেটা চেক করবে শুধুমাত্র এই ওয়াকফ বোর্ড, তাদেরই কোর্ট থাকবে, সেই কোর্টে সেটা নিয়ে আলোচনা হবে, এবং সেই কোর্টের যে জাজমেন্ট হবে সেটা সুপ্রিম কোর্টেও চ্যালেঞ্জ করা যাবে না। মানে ওয়াকফ বোর্ডের যে কোর্ট হবে, সেই কোর্ট যা ডিসাইড করে দেবে, সে যদি বলে হ্যাঁ জমিটা তোমার, তাহলে তোমারও হয়ে যাবে, ঠিক আছে। মানে এর মধ্যে মানে কোন একটা এই যে সেই কারণে ওয়াকফ বোর্ড এখন এত পাওয়ারফুল, এই কারণে প্রচুর লোকের জমি, মন্দির থেকে শুরু করে সবকিছু তারা ক্লেম করছে, এবং প্রেজেন্টলি ওয়াকফ বোর্ডের কাছে ইন্ডিয়ান রেলওয়ে থেকে শুরু করে সবার থেকে বেশি জমি তাদের কাছে আছে, বহু লোকের জায়গা থেকে শুরু করে সবকিছু। ওয়াকফ বোর্ড তাজমহল ক্লেম করছে, পার্লামেন্ট বিল্ডিং ক্লেম করেছে, আম্বানির মানে ঘর ক্লেম করেছে, সব নাকি তাদের প্রপার্টি রয়েছে, ঠিক আছে, এবং এটাকে কোনো চ্যালেঞ্জ করা যেত না, এতটাই পাওয়ার ওয়াকফ বোর্ডকে দেওয়া ছিল। এবার প্রেজেন্টলি এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, এবং অ্যামেন্ডমেন্ট করার মাধ্যমে এটা করা হয়েছে যে এই ওয়াকফ বোর্ডের মধ্যে এবার থেকে শুধু মুসলিম এরা থাকবে না, দুজন নন মুসলিম মেম্বারও থাকবে, এবং এর যে কেস যেটা হবে সেটা সুপ্রিম কোর্টেও নিয়ে যাওয়া যাবে। মানে কেউ যদি ভুলভাল ক্লেম করে থাকে, তার জন্য সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ, মানে বেসিক্যালি ওয়াকফ বোর্ডকে যে পাওয়ারটা দেওয়া ছিল সেটা 100% আনকনস্টিটিউশনাল ছিল, ঠিক আছে, কারণ আমাদের সর্বোচ্চ কোর্ট কোনটা, সুপ্রিম কোর্ট, তো তার উপরেও যদি ওয়াকফ বোর্ডকে পাওয়ার দেওয়া থাকে সেটা ডেফিনেটলি আনকনস্টিটিউশনাল হবে। তো সেই কারণে এটাকে অ্যামেন্ড করা হয়েছে, অ্যামেন্ড করে বলা হয়েছে যে না, এবার যদি ভ্যালিড কারণ থাকে তাহলে ডেফিনেটলি সুপ্রিম কোর্ট সেই জাজমেন্ট দেবে। ওয়াকফ বোর্ডের পাওয়ারটাকে এখানে লিমিটেড করা হয়েছে, এর বাইরে আর কিচ্ছু না। এবার অ্যাকচুয়ালি ওয়াকফ ব্যাপারটা কোথা থেকে এসেছে, যদি এর ব্যাকগ্রাউন্ড জানতে চাও, তাহলে হচ্ছে কি মুসলিমরা কি করে, তাদের যে যে আর্ন করে, যে আয় করে, তাদের একটা ম্যাসিভ পোর্শন তাদেরকে বলা হয় দান করার জন্য, ঠিক আছে, যে তুমি হয়তো তোমার আয়ের থেকে বেশি আর্ন করেছো, তোমাকে সেটা দান করতে বলা হয়। এই যে তুমি দান করেছো, সেটা তুমি ওয়াকফ বোর্ডকে তোমাকে দান করে দেওয়ার কথা বলা হয়েছে, যে তুমি সেখানে দান করে দিলে এবার সেই জমি ওয়াকফ বোর্ড গরিব কোনো যে রয়েছে তাকে সেটা দেবে, কিন্তু অ্যাকচুয়ালি সেই পারপাসে তো কোনো কিছু হয়নি, ব্যাপারটা শুধুমাত্র জমি তারা হস্তগত বা কুক্ষিগত করারই চেষ্টা করে গেছে, ঠিক আছে, কিন্তু পারপাস বা জিনিসটা খুব ভালো। কিন্তু যেমন মুসলিমদের মধ্যে কোনো সুদের ব্যাপার, এই যে ব্যাংকে টাকা রেখে যে সুদ ইন্টারেস্ট, এটা অ্যাকর্ডিং টু কোরআন এটাকে হারাম বলা হয়, মানে এটা করা যায় না, এটা মানে খারাপ জিনিস, ঠিক আছে, কিন্তু তার মানে কি কোনো মুসলিম ব্যাংকে টাকা রাখে না? অবভিয়াসলি রাখে, ঠিক আছে, তো এগুলো ব্যাপার রয়েছে। তো এটাই অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, এবং খুবই বড় একটা ঘটনা। হুম, আচ্ছা, কোশ্চেন নাম্বার 18,
কি হবে 18টা? সেটা হয়নি। আচ্ছা ওটা পিও হবে, মানে বি। দাঁড়া এক সেকেন্ড, হ্যাঁ 18, হ্যাঁ কোশ্চেন 18টা বি হবে, পিও হবে। আচ্ছা কিভাবে হলো? তো বোঝাই যাচ্ছে, উল্টো দিক থেকে হবো। এটা দেখো জিএইচ কে এল, কিন্তু এটা দেখো অপোজিট আছে, এটা দেখো আই জি, এটা ফরওয়ার্ড হচ্ছে, এম এন ফরওয়ার্ড হচ্ছে, বাকিগুলো দেখো কে এল উল্টো দিকে হচ্ছে, জি এইচ উল্টো দিকে হচ্ছে, তাহলে এটা কি হবে? একটা করে ফরওয়ার্ড, একটা করে একটা করে ব্যাকওয়ার্ড আচ্ছা হচ্ছে, এরকম জি হচ্ছে। এইচ আই জে কে এল এম এন, তাহলে এটা কি হবে? ও পি উল্টো দিকে হবে, ও পি হবে, মানে ওটা হচ্ছে তোমার এম এন হচ্ছে ও পি এরকম না হয়ে পি ওটা হবে, তাই তো? বোঝা গেল না? বোঝা গেল না এবার? আচ্ছা, একটা ফরওয়ার্ড হচ্ছে, একটা ব্যাকওয়ার্ড হচ্ছে, সে কথা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হুম হুম। আচ্ছা নেক্সট, 19 কি হয়েছে? স্যার ডি হবে। আচ্ছা স্যার এটা কি হবে? আচ্ছা 19-এর, আপনি স্যারটাকে বলে দেন। ও হো কোশ্চেন আবার এখানে, আচ্ছা 4টে, আচ্ছা 4টের আবার নিচে কোশ্চেন, আচ্ছা আচ্ছা এটা কোশ্চেন 4 নয়, মানে 4 নাম্বার এটা পয়েন্ট ছিল। আচ্ছা বলেছে স্মল শপ ওনার কিপস ইনভেন্টারি স্যাটিসফাইং ফরেন ক্রাইটেরিয়া, ওই যে দোকানদার রয়েছে, ঠিক আছে, দোকানদার রয়েছে, এখান থেকে কোনটা সে কিনতে পারবে। কি কি বলেছে? শ্যাম্পু 4 টাকা থেকে 10 টাকা হচ্ছে, সেটা হচ্ছে শ্যাম্পু। চকলেটের প্রাইস হচ্ছে 1 টাকা থেকে 60 টাকা পার পিস। ড্রাই ফ্রুটসের প্রাইস 125 থেকে 125 পার 100 গ্রামসের জন্য রয়েছে। ভালো কথা, ড্রাই ফ্রুটস 125 টাকা 100 গ্রামসের জন্য রয়েছে। আর মিল্ক প্যাকেটের দাম বলেছে 21 টাকা আর 29 টাকা পার লিটার। আচ্ছা কোনটা শপের মধ্যে পাওয়া যাবে না? ঠিক আছে, ওই যে একটা ডেটটা হবে। একটা করেছিলাম না, মনে আছে? একটা একটা এরকম টাইপের করেছিলাম না? হ্যাঁ স্যার। এর অ্যান্সার দেখো সি এর বলছে শ্যাম্পু এক্স, এক্স বলেছে, সি এরটা আমি দেখছি, শ্যাম্পু এক্স অ্যাট ₹5 পার স্ক্র্যাচ। তুমি শ্যাম্পু 5 টাকায় তুমি পাবে, ডেফিনেটলি পাবে, কারণ 4 টাকা থেকে 10 টাকা পার প্যাকেট আছে, তুমি শ্যাম্পুটা পেয়ে যাবে, তোমার কোনো অসুবিধা নেই। চকলেট 1 টাকা পার পিস, তুমি কি পাবে? হ্যাঁ অবশ্যই পাবে, চকলেটও তুমি পাবে 1 টাকা পিস। ড্রাই ফ্রুট 100 টাকা পার 100 গ্রাম, তুমি কি পাবে? পাবে না, কারণ মোর দেন 150 বলেছে, তাহলে এটা তুমি এখান থেকে পাবে না, তাই তো? তাহলে তুমি এখান থেকে সি পাবে না। এবার বাকিগুলো চেক করে দেখো, প্রত্যেকটাই কম বেশি তুমি পেয়ে যাবে, সবগুলোই 3টে করে যা আছে চেক করে দেখবে, সবগুলো পেয়ে যাবে। যদি খেয়াল দেখতে চাও দেখো, দেখিয়ে দিচ্ছি, সময় নষ্ট হবে। শ্যাম্পু 4 টাকা পার স্ক্র্যাচ দেখো, 4 টাকা আছে। চকলেট 1.5 টাকা পার পিস দেখো আছে, কারণ 1 টাকার বেশি। ড্রাই ফ্রুটস 250, 125 গ্রামের দাম 250, কারণ 125-এর বেশি বলেছে, তাহলে 250 হলে কোনো অসুবিধা নেই। এটাও দেখো ড্রাই ফ্রুটস 150, সেটাও সম্ভব, কারণ 125-এর বেশি। এটা 35 টাকা, এটা 350 টাকা পার 200 গ্রামের জন্য, তাহলে 100 গ্রামের জন্য 175 টাকা, সেটাও তোমার সম্ভব। দেখো সবগুলোই স্যাটিসফাই করে যাবে, বাকিগুলো চেক করে দেখো। শ্যাম্পু পি 5 টাকা, সবই দেখো। মিল্ক প্যাকেট 23 টাকা, এটাও হবে, সবগুলোই হয়ে যাবে। শুধু ডেটটা তো বলেছে ড্রাই ফ্রুট 0 বলেছে, তাহলে এখানে জিরো নয়, ড্রাই ফ্রুটস ও, ও ও ড্রাই ফ্রুটস এর নাম ও, আচ্ছা, ও ড্রাই ফ্রুটস, ঠিক আছে? তাহলে একমাত্র সিএরটা তুমি দোকান থেকে পাবে না। বোঝাতে পেরেছি? সেটা বুঝেছো ব্যাপারটা? হ্যাঁ স্যার। হুম। মানে এগুলো ব্যাপার কি বলতো, তোমার সময় নষ্ট করার ছাড়া আর কিছু নয়। আচ্ছা 20 বি হয়েছে। বি, মিথেন। টেন। অবশ্যই ন্যাচারাল গ্যাস, যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে মিথেন, অ্যাবান্ডেন্ট বলা হয়। আচ্ছা লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, উলার ডি। উলার, ঠিক আছে। উলার লেক কোথায় রয়েছে? উলার লেক জম্মু হয়েছে। জম্মু কাশ্মীর, ঠিক আছে, জম্মু কাশ্মীর উলার লেক আমাদের রয়েছে। আচ্ছা 22 স্যার সি। সি, ঠিক আছে, 1548 টাকা 00 পয়সা। ওকে 23, এটা ভুল হয়েছে আমার। কোনটা বাবা? 22 এটা ভুল 22 হয়েছে, মানে ভুল হয়েছে হ্যাঁ, মানে এখন ঠিক বুঝতে পেরেছো না দেখিয়ে দেবো আমি? এটা দেখে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। কি এই বলছে ডেটটা বেরিয়ে মনু? যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, মনু সোল্ড এ ডজন অফ ওয়াচ, 1 ডজন মানে যে তোমার ঘড়ি বিক্রি করেছে ফর 1454 টাকা 64 পয়সা পার ওয়াচে বিক্রি করেছে, আর প্রফিট করেছে 16%। কস্ট প্রাইস অফ দ্য ওয়াচ, দেখো এখানে 1 ডজনের যে ব্যাপার,
ঠিক আছে, সেটা শেষে করবে, এরকম না একটাতে যা হবে এক ডজনের সেম গল্প হবে। তাহলে বিক্রি করেছে, হুম, না পুরোটার উপরে করব, পুরোটার উপরেই করতে হবে, নাহলে হবে না, না পুরো একটার উপরে করলে হবে না, পুরোটা। আচ্ছা, তাহলে একটার জন্য এত করেছে, তাহলে 12টার জন্য বিক্রি করেছে কত টাকা? 1454.64 ইন্টু 12, এই টাকাটা তার কি টোটাল সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। এবার প্রফিট আর্ন করেছে 16%, তাহলে কস্ট প্রাইস কত হবে, ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে এই যে টাকাটা রয়েছে 1454.64 ইন্টু 12, এর সাথে ক্রয় মূল্য 60 বের করলে কত হবে, 100/116 দিয়ে গুণ করব, তাহলে আমরা ক্রয় মূল্য পাবো তো নাকি? লাভ ক্ষতির অঙ্ক মনে আছে না ভুলে গেছে? হ্যাঁ মনে আছে। তাহলে এটা হ্যাঁ করলে আমরা মনে ক্রয় আছে। মূল্য পাবো তো? হ্যাঁ সিবি পাবো। ব্যাস, এখান থেকে করে ফেলো, তাহলে এটা বাই 100, পয়েন্ট তুলে দিলাম, এবার 100 কেটে দিলাম। এবার তোমার হচ্ছে কাটাকাটি দেখো কি আছে, 12 12 হচ্ছে তোমার 116, 2 5 10, 2 8 16, 2 6 12, 2 3 6, 2 2 4 2 7, 2 2 4 2 2 4 2 9 18, 29, আর হচ্ছে 23 দিয়ে পুরো এটা কাটতে হবে, 29 দিয়ে এটা পুরো কেটে যাবে, দাঁড়াও ক্যালকুলেটারে দেখি একবার। হুম, 145464 ডিভাইডেড বাই 29, 5016, 5016 পুরো কাটাকাটি আমি যদি করে দিই, তাহলে এটা কত হয়ে যাবে, ইন্টু 3, গুণ করলে হয়ে যাচ্ছে 6 3 18, এই যে গুণ করলে 6 3 16 3 48, 0 15 5 3 15, হচ্ছে তো এটা? হ্যাঁ ওটা হচ্ছে। ওটাই হচ্ছে, সিম্পল, কিছুই ব্যাপার নেই এখানে, হয়ে গেল দেখাস, তাই তো। আচ্ছা, 23, ডি হবে পুষ্কর মেলা, পুষ্কর মেলা, ভেরি গুড। রাজস্থানে। রাজস্থানের পুষ্কর ডিস্ট্রিক্টে সবচেয়ে বড়, পুষ্কর ডিস্ট্রিক্টে পুষ্কর মেলা, সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট আমাদের কি ইন্ডিয়ার? রাজস্থান। ডিস্ট্রিক্ট, জেলা আচ্ছা জেলা, জেলা হচ্ছে বলছি জেলা হচ্ছে থানে। না, কচ্ছ। থানে নয় এই কচ্ছ, কচ্ছ, কচ্ছ। আর সবচেয়ে ছোট হচ্ছে ওই পদুচেরির মধ্যে থাকা মাহে। মাহে, ভেরি গুড। গুজরাট সবচেয়ে বড় কচ্ছ, ঠিক আছে, আর ছোট হচ্ছে মাহে, পুডুচেরি, ভেরি গুড। আচ্ছা, 24, 24 একটা সি হয়েছে। 24 এরটা সি, ভেলোসিটি, ঠিক আছে, গতিবেগ বলা হয় ভেলোসিটি। আচ্ছা, 25, ডি হয়েছে। ডি হয়েছে, 25 ডি হয়েছে, ভেরি গুড। আচ্ছা, 25 ডি, 26, 26 একটা বি হয়েছে। 26 হচ্ছে বি না ডি? বি বি বুক। না, ডি হয়েছে তো। স্যার আমার কেটে গেছিল একটু, আগেরটা আচ্ছা, বলবেন কোনটা বলো তো? প্লিজ স্যার, আমার ওই অঙ্কর থেকে কেটে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, 23 পুষ্কর মেলা হয়েছে। স্যার ক্যামেল ট্রেডিং ইভেন্ট, ক্যামেল মানে হ্যাঁ, এতে। আচ্ছা, রেট অফ চেঞ্জ ইন পজিশন অফ, রেট অফ চেঞ্জ অফ পজিশন, এটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি হয়েছে। আর 20 রিজনিংটা ডি হয়েছে। 25-এরটা ডি হয়েছে, হ্যাঁ। আচ্ছা, 26-এরটা 26-এরটা স্যার ডি হয়েছে। ডি হয়েছে। এবার এটা হচ্ছে যে ভুল হয়েছে, দেখো আমি বলে দিচ্ছি 26-এরটা কিভাবে হবে। দেখো, গোয়িংটা এটা, আচ্ছা লজিক্যাল, দেখো লজিক্যালে কি হচ্ছে, এল, এখানে দেখো জি, গোয়িং, আচ্ছা GOING, দেখো 38253, CASUAL 4091
0.6। তাহলে খেয়াল করো, 0 L মানে কি হচ্ছে, এই দেখো L মানে 6 হচ্ছে L ফর 6, তাহলে 6। ওকে, O ফর কি হচ্ছে, দেখো O ফর 8 হচ্ছে তাহলে 6 8। G ফর কি হচ্ছে, G ফর 3 হচ্ছে 3। I ফর কি হচ্ছে, I ফর 2 হচ্ছে, I ফর 2 6 8 3 2। আর হচ্ছে ল জি সি, সি ফর কি হচ্ছে, সি ফর 4 হচ্ছে 4, তাই তো। আর সি এ ফর 0, এ ফর 0। আর এল ফর, এরপর আমরা 6 আমরা করেছি, তাহলে কোনটা হচ্ছে এবার, ঠিক আছে? ডিএটাই হবে। আসলে আমি ওই অপশনটা ভুল দেখিয়েছি তো এই কারণ হয়ে গেছে। আচ্ছা ডাইরেক্ট কোডিং আমি এভাবেই করেছি, হ্যাঁ দেখতে পেরে গেছি। ঠিক আছে। 27 এ হয়েছে। যে এ হয়েছে 48, ভেরি গুড। 28 এ 28 এ হয়েছে, ভেরি গুড। 29 বি হয়েছে। 29 বি হয়েছে, হয়েছে না হয়নি? 19.25 হ্যাঁ হয়েছে, হ্যাঁ ভেরি গুড। 29 বি হয়েছে। 30 30টা সি হয়েছে। 30 সি হয়েছে, হয়েছে না হয়নি? স্যার আমার 30টা হয়নি, আচ্ছা বি হয়েছে আমার। আচ্ছা, বলেছে ফাইন্ড দ্য ইন্টারেস্ট অন 25,000 না স্যার হয়েছে। ওকে, আমি অপশনটা ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে ওকে। 31 31 একটা কি? 42 হুম, ওকে, না মিললে বলবে, ঠিক আছে। 32 এ 32 এ না বি হয়েছে, দেখো। আমার এ হয়েছে। আচ্ছা কি হয়েছে, ইসিতার কি হয়েছে, না হয়নি? না স্যার আমার হয়নি। আচ্ছা আমি করছি তাহলে। বলছে সীতা বলছে রামের অনলি ব্রাদার ইজ দ্য ফাদার অফ মাই সনস ফাদার, ঠিক আছে। আচ্ছা সীতা, তাহলে সীতা ভালো করে দেখো, সীতা, ঠিক আছে, মাই সনস ফাদার, লাস্ট থেকে সবসময় যখন করবে শেষ থেকে করবে। মাই সনস ফাদার মানে সীতার একটা ছেলে আছে, ঠিক আছে, সীতার ছেলে আছে, ছেলের বাবা মানে সীতার হাজবেন্ডের কথা বলা হচ্ছে, তাই তো। প্রথম কথা, এই মাই সনস হাজবেন্ড মানে এখানে এই ধরো এ ব্যক্তিটার কথা বলা হচ্ছে। সীতা, ভালো করে খেয়াল করো, শেষ থেকে করবে তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, যদি প্রথম থেকে করতে যাও তাহলে গন্ডগোল হবে। মাই সনস ফাদার, আমার ছেলের বাবা মানে তার হাজবেন্ড, তাহলে হাজবেন্ডের কথা বলা হচ্ছে। রামের অনলি ব্রাদার ইজ দ্য ফাদার অফ, তাহলে এবার হচ্ছে রামের যে ভাই, এবার দেখো রাম, রাম তার ভাই ব্রাদার, যখন সেম জেনারেশনের পাশে লিখবে, রামের ব্রাদার ইজ দ্য ফাদার, রামের ভাই ফাদার বাবা কার, আমার হাজবেন্ডের বাবা। তাহলে বুঝতে পারছো, তাহলে আমার হাজবেন্ডের বাবা, তার হাজবেন্ডের বাবা মানে সীতার শ্বশুর মশাই, শ্বশুর মশাইয়ের ভাই হচ্ছে রাম, এটাই তো ব্যাপার। খেয়াল করো, রামের অনলি ব্রাদার, রামের একমাত্র ভাই, সে কে, ফাদার অফ মাই সনস ফাদার। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ তাহলে এবার এখানে প্রশ্নটা হচ্ছে হাউ ইজ রামস ব্রাদার, রামের যে ব্রাদার আমি মনে করি সেই লোকটা হচ্ছে সাপোজ ধরো বি, এই লোকটাকে বি মনে করছি, তাহলে হাউ ইজ রামস ব্রাদার রিলেটেড টু সীতার সান, কে হবে, দাদুই তো হচ্ছে। সীতার সান মানে এখানে ধরো পি, পি বি এর সঙ্গে কি সম্পর্ক হচ্ছে, পি এর বাবা এ, এর বাবা, তাহলে বাবার বাবা কে হবে, দাদু হবে না, না অন্য কে হবে? হুম হুম হুম। যখন দেখবে এরকম নাম পাচ্ছ না, একটা করে নাম দিয়ে দেবে, ইজি হয়ে যাবে জিনিসটা। ক্লিয়ার হয়েছে, বলো এবার। আচ্ছা এইভাবে ভেঙে ভেঙে করবে, ভেঙে ভেঙে না করলে মানে রিজনিং করতে গিয়ে সমস্যায় পড়বে। আচ্ছা 33 কি হয়েছে, এ হয়েছে। এ 33 এ হয়েছে, ভেরি গুড। 34 এ হয়েছে। 34টা বুঝতে পারিনি। 34 এ। আচ্ছা হোয়াট ইজ ভিভি পাড়া,
ভিভিপারা বলতে এটা বেসিক্যালি হচ্ছে ভার্টিব্রেটাস দ্যাট আর বর্ন লাইভ, ঠিক আছে? এটা মানে কি বলবো, মানে এটা কি টাইপের, গুগল করে নাও দেখতে পাবে জিনিসটা কি বলছে। ভিভিপারাটা মানে হচ্ছে মানে যেসব প্রাণীদের এরা মানে ভ্রূণ ভ্রূণ হচ্ছে এতে জন্মায়, আহ, এই যে ওই picture দেখতে নিজের পাচ্ছ, দেহের মধ্যে জন্মায় actually। এটা এক ধরনের লিজার্ড স্তন্যপায়ী হয়, প্রাণীদের এটা নন মেরিন রেপটাইল। ভিভিপারা আর দ্য ভার্টিব্রেটাস দ্যাট আর বর্ন লাইভ আফটার কমপ্লিটিং ডেভেলপমেন্ট ইনসাইড দ্য মাদার্স বডি, সেটাকে ভিভিপারা বলা হয়। আচ্ছা 35 আমাদের এ আছে, ডিআই আছে, ডি হয়েছে 35 এটা। ডি হয়েছে ইজিতা। হ্যাঁ স্যার, ডি হয়েছে। ওকে 36, ডি। ডি হয়েছে, ডি 36, ডি হয়েছে আমার। ডি 75 হয়েছে। হ্যাঁ, হুম, আচ্ছা 37, ডি হবে। সি হয়েছে এটা। 37 সি হয়েছে। আচ্ছা, এটা সি হলো। আচ্ছা দেখে নিচ্ছি, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ পার্সেন্টেজ মার্কস বাই হিস্ট্রি, হিস্ট্রির অ্যাভারেজ, হিস্ট্রিতে কত পেয়েছে? হিস্ট্রি মানে ওই যে টানা টানা 75, 63, 80, 72, এর অ্যাভারেজ করলে কত হয়? 300 হয়েছে তো, 300/4। 80, 72, এর অ্যাভারেজ করলে কত হয়? আচ্ছা দেখে নিচ্ছি, যোগ করলে কত হয়? 5 3 8, 8 2 10 শূন্য, তাতে রয়েছে 1, 7 থেকে 7 2 14, 7 3 21, 7 4 28, একে 29, 290/4, 4 7 28, 10, 4 2 8, 72 পয়েন্ট হচ্ছে তো, 72.5 হচ্ছে তো, ঠিকই তো আছে। হ্যাঁ স্যার, আমার যোগটা ভুল হয়ে গেছে। 300 290 হবে তো, আমি 300 করে ফেলেছি। যোগটা ভুল করেছো সেই কারণে। আচ্ছা 38, এটা হয়নি। আচ্ছা এটা তো সহজ ছিল। আচ্ছা 38, এটা হয়নি স্যার। ঠিক আছে আমি করছি। হ্যাঁ বলছে if a to the power x plus y সমান a to the power 6 then and x greater than y by 2 find x। আচ্ছা দেখো প্রথমে এবার এখানে একটা জিনিস করছে কি, দুটোই ছোট হাতের কিন্তু, মানে a to the power x plus y সমান a to the power 6, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি কনক্লুশন, x plus 6 is equal to x plus y is equal to 6 বলতে পারি তো সূচকের সূত্র অনুযায়ী? হুম হুম, আচ্ছা বলতে পারি। বলতে পারি। এবার কি বলেছে যে x গ্রেটার দেন y বাই 2, মানে কি, মানেটাই হচ্ছে যে x মাইনাস ওয়াই সমান 2, x y এর থেকে দুই 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 সংখ্যায় বড়, তার মানে কি x মাইনাস ওয়াই সমান 2, ব্যাস বলো এখান থেকে x এর মান তাহলে কত হবে? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে x 4 হবে, হবে। 4 হবে। এটা একদম বাচ্চা ছেলে বলতে পারে, ওই যে মানে কন্ডিশনটাই বুঝতে পারোনি সেই কারণে হয়নি, আর কিছু না। কিছুটা বোঝা গেল এবার? স্যার একবার বলুন না, x মাইনাস ওয়াই মানে 2 কেন কেন লিখলেন, বুঝতে পারলাম না আচ্ছা এখানটা। এই লাইনটা পড়ো, বলছে x গ্রেটার দেন y বাই 2, মানে x y এর থেকে দুই দুই বড়, মানেটা কি, কথাটার মানে কি, কথাটার মানেই তো হচ্ছে x মাইনাস ওয়াই সমান 2। তোমার থেকে তোমার মানে হাজবেন্ড 2 বছরের বড়, তাহলে তোমার আর তোমার হাজবেন্ডের বয়স যদি বিয়োগ করা হয় আচ্ছা তাহলে আচ্ছা, কত হবে? 2 হবে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। কথার মারপ্যাঁচ আর কিছু না। আচ্ছা লাইমরিক এটা কি? পারেনি স্যার। এটা ডি হবে। হ্যাঁ এটা হচ্ছে ফর্ম অফ পোয়েট্রি মোস্টলি ইন 5 লাইন্স, যেমন হচ্ছে 5 মাইকেল লাইন। মধুসূদন দত্ত 7টা অমিত্রাক্ষর ছন্দ লিখতেন, এরকম লাইমরিক এটাকেই বলা হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে এক ধরনের যে হাসির হিউমেরাস পোয়েম হয়, এগুলো হচ্ছে হিউমেরাস পোয়েম হয়, যার মধ্যে 5টা করে লাইন থাকে, ঠিক আছে? আচ্ছা ইফ অ্যানুয়াল ইজ ইকাল টু 1 ইয়ার দেন কিউনেরিয়াল মানে কত বছর? 5 বছর। 5 ইয়ার্স। তার মানে এটা হবে অ্যান্সার আমাদের 5 ইয়ার্স কে বলা হয় কিউনেরাল।
মানে ভোট কত বছর পরে পরে হয়? 5 বছর পরে, তাই তো? 5 বছর। তাহলে ভোট যে আমাদের ইলেকশন হয় ইন এভরি কিউনেরাল, তাই তো? আচ্ছা, অ্যান্ড্রোমা, অ্যান্ড্রোমেডা কি? গ্যালাক্সি। গ্যালাক্সি। অ্যান্ড্রোমেডা হচ্ছে আমাদের গ্যালাক্সি নিয়ার বাই দ্য মিল্কি ওয়ে। সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি সব থেকে বলা হয় কাছে রয়েছে ইন্ডিয়া, ঠিক আছে? মানে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি সবচেয়ে কাছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যে বেশি দূরে নেই, হাত বাড়ালেই পেয়ে যাব। কত দূরে আছে? বেশি না, মাত্র 2.5 মিলিয়ন লাইট ইয়ার, মানে বেশি দূর নয় তো? হ্যাঁ, প্রচুর তো। কত দূর? অনেক দূর। 2.5 মিলিয়ন লাইট ইয়ার, মানে আলো 1 বছরে যেটা যায় সেটাকে 1 লাইট ইয়ার বলি, তাই তো? সেটা হচ্ছে 2.5 মিলিয়ন মাত্র, তাই তো? ভাবতে পারছো, আলো 1 বছরে, আলো মানে 1 বছরে ছেড়ে দাও, মানে 1 দিনে যত দূর যায় সেটা ট্রাভেল করতেই গরম কেটে যাবে। আবার 1 বছর, 1 বছরে যেটা যাবে সেরকম 1 বছর ছাড়ো 2.5 মিলিয়ন লাইট ইয়ার, মানে কোথায়, তাই না? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 1 মিনিট। 8 মিনিট। ওই 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড। তাহলে ভাবো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট লাগে, তাহলে সেই 1 বছরে আলো কতটা যাবে? তাহলে 1 ঘন্টায় ভাবো, 24 ঘন্টায় ভাবো, 1 বছরে ভাবো, ঠিক আছে? সেটা হলেই বোঝা যাবে কত দূর। আচ্ছা, 42। তাই না? এইটা হ্যাঁ, হয়নি স্যার। দালাই লামা, ঠিক আছে? হুজ কোটেড ইন পেশেন্স অফ টলারেন্স ওয়ান্স এনিমি ইজ দ্য বেস্ট টিচার, মানে দালাই লামা কে বলো তো? ওটা একটা বৌদ্ধ এ তো, Teach. মানে বলে নাম। আচ্ছা, মানে একজন লোকের নাম নাকি? হ্যাঁ, লোকেরই তো নাম দলাই লামা। দালাই লামা কোনো, মানে একটা পোস্ট কোড ভেরি একটা। গুড, দালাই লামা কোনো লোকের নাম না, একটা পোস্টের নাম, ঠিক আছে? যেমন খালিফা কি কোনো লোকের নাম? না না, খালিফা লোকের নাম। যেমন শঙ্করাচার্য, এগুলো কি কোনো লোকের নাম? এগুলো একটা না। পোস্ট। সেই পোস্টে যেরকম দালাই লামা একটা পোস্ট, যারা বুদ্ধিস্ট, মানে তিব্বত, অ্যাকচুয়ালি তিব্বতকে তো চায়না অকুপাই করে নিয়েছে, তো তিব্বতের যে গুরু বা লিডার তাকে বলা হয় দালাই লামা। সে দালাই লামা যখন তিবেটকে অকুপাই করে 1960-তে, তখন এই দালাই লামা ইন্ডিয়াতে এসে শেল্টার নিয়েছিল ধর্মশালাতে, সিমলা, আমাদের ধর্মশালা, এখানে শেল্টার নিয়েছিল। এখন ইন্ডিয়া তাকে শেল্টার দিয়ে রেখেছে, এটা তার মানে কি বলে, তার কোর্ট। The patience of tolerance, one's enemy is the best teacher. What is Shigmo? Shigmoটা কি? এ সিগমা অ্যাকচুয়ালি তো গোয়ার একটা ওই উৎসব তো। এই গোয়ান স্প্রিং ফেস্টিভ্যাল, একটা হচ্ছে ফেস্টিভ্যাল হচ্ছে শিগমো, ঠিক আছে? এটা একটা মানে স্প্রিং ফেস্টিভ্যাল, এটা একটা স্প্রিং ফেস্টিভ্যাল, ঠিক আছে? যেটা ভারতে জেনারেলি কোথায় সেলিব্রেট করে, কোন স্টেটে হয় এটা? শিগমো গোয়াতে হয়। গোয়াতে হয়, ঠিক আছে? গোয়াতে এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয়। শিগমো। বলো এটা কি হবে? 44। পারিনি এটা। আচ্ছা, পারি ইন স্যার। কম্পিউটার হোয়াট ডাজ ম্যাভরিক্স, মাউন্টেন লিওন, টাইগার, লেপার্ড, স্নো লেপার্ড, এগুলো কি? এগুলো হচ্ছে ভার্সন অফ ম্যাক ওএস এক্স। ম্যাক ওএস এক্স মানে কি? ম্যাক কি? ওএস একটু একটু বুঝিয়ে দিচ্ছি। ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম, ঠিক আছে? আমি জিনিসটা সম্পর্কে একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আর এক্স ফর ভার্সন 10, ভার্সন 10 কে বলা হয় এক্স। আমরা যেমন রোমানে 10 বলি, সেরকম। দেখো, এই যে তোমরা মোবাইল ব্যবহার করছো, ঠিক আছে? তোমাদের কাছে একটা মোবাইল আছে, সেই মোবাইলে হার্ডওয়্যার আছে, যেটা খুশি, তার সঙ্গে একটা সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারটা কি, বা সেই সফটওয়্যারের ভার্সন, বা সেই সফটওয়্যারটা কি? সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড, বুঝেছো? সেটাকে বলছে অ্যান্ড্রয়েড সফটওয়্যার। কি বলছি, বুঝতে পেরেছো? তাহলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মধ্যে বিভিন্ন রকমের সফটওয়্যার কাজ করে। সে অ্যান্ড্রয়েডের মধ্যে হোয়াটসঅ্যাপ কাজ করে, ফেসবুক কাজ করে, তোমার ধরো হচ্ছে প্রিমিয়ার প্রো, বহু রকমের সফটওয়্যার কাজ করে, যেগুলো প্লে স্টোরে আমরা পাই, অ্যান্ড্রয়েড অ্যাপ,
যেটাকে আমরা অ্যাপ বলি, অ্যাপ বা সফটওয়্যার আমরা বলতে পারি। এটা মোবাইল, আমরা যেসব মোবাইল স্যামসাং বলো, রেডমি বলো, যেসব সব জায়গায় অ্যান্ড্রয়েড ব্যবহার করি, সেরকম যে কম্পিউটার হয়, ঠিক আছে, সেই কম্পিউটার হয়, সেই কম্পিউটারের ক্ষেত্রে তার মধ্যে দু রকমের অপারেটিং সিস্টেম হয়। একটা হচ্ছে উইন্ডোজ, যেগুলো এই যে যেটা আমি ব্যবহার করছি এখন উইন্ডোজ, তো উইন্ডোজের মধ্যে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, এখন উইন্ডোজ 11 চলছে। এটা যে কোনো কম্পিউটারের ক্ষেত্রে হয়, সবই হয়। এবার এইটা জেনারেলি ব্যবহার হয়। এবার একটা স্পেশাল কোম্পানি আছে যেটাকে সবাই মনে করে বড় লোকের কোম্পানি, সেটা হচ্ছে অ্যাপেল। নাম শুনেছি অ্যাপেল কোম্পানি? হ্যাঁ স্যার। শুনেছি তো? হ্যাঁ স্যার। তো সেই অ্যাপেল কোম্পানি তারাও ম্যাকবুকেরও কিছু ব্ল্যাক মোবাইল বের ব্যাটারি করে, তাদেরও মোবাইল আছে আর তাদেরও কম্পিউটার আছে, ঠিক আছে। এবার অ্যাপেল কোম্পানি বলেছে না, আমরা অ্যান্ড্রয়েডও নেবো না, উইন্ডোজে নেবো না। তাহলে অ্যাপেল কোম্পানির যে মোবাইল আছে তার যে সফটওয়্যার, সেটাকে বলা হয় iOS, আর যে মানে কম্পিউটার আছে তার অপারেটিংকে বলা হয় ম্যাক ওএস। কি বললাম, বোঝা গেল? ম্যাক বা ম্যাকিনটোস বলা হয় জেনারেলি এটাকে, আর যে মোবাইল হয় সেটাকে iOS বলা হয়ে থাকে। এবার কোনো জায়গায় তোমরা হয়তো শুনেছো ম্যাকবুক, শুনেছো তো ম্যাকবুক কথাটা? হ্যাঁ স্যার। ম্যাকবুক কি? যেগুলো অ্যাপেল হয়, অ্যাপেলের যে ল্যাপটপ হয় তাকে বলা হয় ম্যাকবুক। কেন? কারণ অ্যাপেলের ল্যাপটপের যে সফটওয়্যার সেটা ম্যাক সফটওয়্যার থাকে, ম্যাক সফটওয়্যার ল্যাপটপ, সেই জন্য সেটাকে ম্যাকবুক বলা হচ্ছে, আর কিছু না। আর এমনি যে আমরা ল্যাপটপ ব্যবহার করছি, যেটা আমি ক্লাস করছি, সেটাতে উইন্ডোজ আছে, সেই জন্য সেটাকে ল্যাপটপ বলা হচ্ছে। ল্যাপটপেরই একটা ভালো নাম হচ্ছে ম্যাকবুক। পুরো বোঝা গেছে? আর সে ম্যাক ওএস যে রয়েছে অপারেটিং সিস্টেম, সেগুলো হচ্ছে তার ভার্সন। যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 8 হয়, সেরকম ম্যাকের যে অপারেটিং সিস্টেমের ভার্সন হচ্ছে লেপার্ড ভার্সন, টাইগার ভার্সন, প্যান্থার ভার্সন, জ্যাগুয়ার ভার্সন, পুমা ভার্সন, চিতা ভার্সন, স্নো লেপার্ড ভার্সন, লায়ন ভার্সন, এরকম বিভিন্ন ভার্সন। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে এবার? ম্যাভরিক, এগুলো সব রয়েছে। পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি আমি? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট 45। এটা স্যার সি হবে। সি হবে। হয়েছে না হয়নি? স্যার হয়নি। আচ্ছা, যেগুলো আছে সেগুলোকে সব মিনিংফুল। এটা দিয়ে কি হবে? এটা দিয়ে হবে 9, তো প্রথমটা 9 হবে, তারপরটা 1, 1। আর সি এরটা পাইপ, হ্যাঁ, সেটা কি হবে? আর ডি এরটা 3, সেটা সি পাইপ, এরটা পাইপ। পিআইপি, পাইপ হবে। আর শেষেরটা কি হবে? 3। সি হবে। তাহলে এর মধ্যে ডিফারেন্ট কোনটা লাগছে? সবগুলো নাম্বার, পাইপ একটা শুধু ডিফারেন্ট। ক্লিয়ার হয়েছে এবার? হ্যাঁ স্যার। বেশ মজার জিনিস। আচ্ছা, 46। বি হবে 65/24। বি হয়েছে না হয়নি? হ্যাঁ হয়েছে। ওকে, 67, 47। 47টা স্যার সি। হয়নি। সি হবে। এটা বলছে লিগো। লিগোর পুরো নাম হচ্ছে লেজার ইন্টারফেরোমিটার অবজারভেটরি। এটা হচ্ছে লিগো লেজার ইন্টারফেরো অবজারভেটরি। নিউজ এসেছে কেন? এটা ডিটেকশন অফ গ্র্যাভিটেশনাল ওয়েভ। মানে গ্র্যাভিটেশনাল ওয়েভ মানে আমাদের যে গ্র্যাভিটি রয়েছে, মানে যে মানে মানে যেটাকে আমরা অভিকর্ষজ ত্বরণ বলি, সেটাকে, সেখান থেকে যে ওয়েভ আসে সেটাকে দেখার জন্য লিগো ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। লিগোর পুরো নাম হচ্ছে লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি, তার নাম হচ্ছে লিগো, ঠিক আছে। আচ্ছা, এটা তো সহজ, বলে ফেলো। পর্তুগিজরা কবে এসেছে? 14 এ হবে। 14 এ। এ 14th সেঞ্চুরি, তাই তো? 14th সেঞ্চুরি মানে 1498 এর দিকে আছে। 97। আচ্ছা, তাহলে 1498 মানে 14th সেঞ্চুরি। আচ্ছা, তাহলে আমরা এখন কত সেঞ্চুরিতে রয়েছি? আমরা এখন 21st সেঞ্চুরিতে রয়েছি। তার মানে এখন আমাদের 2107 চলছে নাকি? তাই তো? সালটা কত এখন?
2025 20 সেঞ্চুরি 2025 তাহলে কি করে, তাহলে আমরা 21st সেঞ্চুরি কি করে বলতে পারছি? 20 সেঞ্চুরি ও না, আমরা এখন 21st সেঞ্চুরিতেই রয়েছি। খুলে দেখো, যে কোনো জায়গায় খুলে দেখো, আমরা এখন 21st সেঞ্চুরি। বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি, ঠিক আছে? তারপর আমাকে উত্তর দেবে ব্যাপারটা। দেখো, খেয়াল করো, দেখো, যখন 2000 সাল থেকে 2100 সাল যখন হবে, তার মানে আমরা সবসময় শেষেরটা যেটা হবে সেইটাকে সেঞ্চুরি বলবো। কারণ 2000 তো শেষ, 2100 শুরু হয়েছে, তার মানে 2100 সেঞ্চুরি এখন রানিং, 2100 কমপ্লিট নয়। আমরা যখন বয়স বলি, কত বলি? 35+, মানে 35 হয়ে গেছে, তারপরে আমরা যাচ্ছি 36-এ আমরা পড়তে যাচ্ছি, এটা তো বলি তো নাকি? এইভাবে বলি তো নাকি কথাটা? হ্যাঁ তার মানে 21st সেঞ্চুরি কথাটার মানে হচ্ছে 2000 থেকে 2100 হচ্ছে 21st সেঞ্চুরি। ক্লিয়ার হয়েছে এবার? তাহলে পর্তুগিজরা ভারতে এসেছিল কবে সেটা জানতে চাইনি, বলেছে গোয়াতে এসেছিল কবে। পর্তুগিজরা ইন্ডিয়াতে এসেছিল কালিকটে 1498-তে, কিন্তু গোয়াতে গিয়েছিল তারা পরে। গোয়াতে তারা কিন্তু 1498-তে যায়নি, তারা গোয়াতে গিয়েছিল 1510 খ্রিস্টাব্দে। মনে পড়েছে কথাটা? তাহলে 1510 মানে কোন সেঞ্চুরি? হ্যাঁ 1510-এ কোন সেঞ্চুরি? লড়াই করে নিয়ে নিয়েছিল। 16th সেঞ্চুরি। তাহলে ভুল হলো না হলো না? হলো তো? হ্যাঁ তাহলে ভুলটা মনে রাখলে ঠিকটা আস্তে আস্তে মনে হবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 49 কি হবে? জানি না স্যার। এটা হয় 1999 সালে পাকিস্তান ওভারথ্রো দ্য মিলিটারি coup led by জেনারেল পারভেজ মুশারফ। প্রাইম মিনিস্টার কে ছিল? যখন এ আমাকে আমাদের মানে অটল বিহারী স্যারকে ধমকেছিল, ঠিক আছে, যা ই করে দেবো, যে বোম ফেলে দেবো, তখন বলেছিল ফেলে দেখাও, তারপর আমরা হচ্ছে ঠিক আছে তুমি বোম ফেলালে ভারতের, ঠিক আছে, ভারতের অর্ধেক শহর মরে যাবে, কিন্তু কথা দিচ্ছি পরের দিন পৃথিবীর থেকে পাকিস্তানের নকশা উড়িয়ে দেবো, ঠিক আছে? এত বড় বুকের পাটা দিয়েছিল। আমেরিকার সঙ্গে কথা বলেছিল, আমেরিকাকে উল্টে ইন্ডিয়া ধমক দিয়েছিল। ছিল নওয়াজ শরীফ, ঠিক আছে? নওয়াজ শরীফ সে সময় প্রাইম মিনিস্টার ছিল, পারভেজ মুশারফ সেই সময় মিলিটারি কুপ করেছিল। মিলিটারি কুপ মানে ওখানে তো যাই হোক, কি চলে পাকিস্তানের নতুন করে বলার কিছু নেই। যাই হোক, পেজটা দেখা যাচ্ছে না তো? কি বলছো বাবা? পেজটা দেখা যাচ্ছে না তো? পেজটা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো, দেখো। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, মানে এটা কার্গিল ইস্যু নিয়ে কাশ্মীরে যেটা। আচ্ছা, এবার আসছে, দেখো। আচ্ছা, হোয়াট ইজ C6H6? C6H6 কি? বেনজিন এটা। বেনজিন। এটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড, ঠিক আছে? C6H6 হচ্ছে বেনজিন, এটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক মানে যার মধ্যে খুব সুগন্ধ থাকে, অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক হয়, তাই তো? বেনজিন রিং তৈরি করে। একটা করে হাত, এই যে সি এরকম করে, মনে আছে, জানো এগুলো? হ্যাঁ এইভাবে এইভাবে বেনজিন রিং হয়, একটা করে একটা ছেড়ে হাত, ঠিক আছে? হাত মানে বেসিক্যালি ডবল বন্ড, সিঙ্গেল বন্ডের কথা বলা হচ্ছে। এবার একটা করে ছাড়লে আর যাই বেশি বেশি ভিতরে যাবো না। অর্নিথোলজি, দ্য স্টাডি অফ। ড্রিম। জানি না দেখো। অর্নিথোলজি না, সরি, অনিরোলজি। অনিরোলজি, এটা হলে বার্ডস হতো, অর্নিথোলজি হলে বার্ডস হতো। অনিরোলজি যে স্টাডি অফ ড্রিম, ঠিক আছে? যে স্বপ্ন দেখো, সে স্বপ্ন নিয়ে যে পড়াশোনা, কেমন স্বপ্ন তুমি দেখেছো, কি ব্যাপার, সেটা নিয়ে পড়াশোনা। তোমার মনে হয় স্যার এটা আবার কি পড়াশোনা? এটা নিয়ে বিশাল পড়াশোনা আছে বাবা। আচ্ছা, কি হবে? 1896-তে হোস্ট সিটি ফার্স্ট মডার্ন সামার অলিম্পিক। এথেন্সে। হ্যাঁ গ্রিসের এথেন্স। এথেন্স। 1896, 1896-এ এথেন্সে হয়েছিল, ঠিক আছে? এথেন্স কোথায় আছে? গ্রিসে আছে। গ্রিস। গ্রিস হচ্ছে সবচেয়ে প্রাচীন সিভিলাইজেশনের মধ্যে অন্যতম। গ্রিস পুরো ফুটিয়ে শেষ করে দিয়েছে। কারা? না ব্রিটিশরা। সবকিছু ডিস্ট্রয় করার পিছনে তারাই। 53। কি হয়েছে? 2 দিন হয়েছে। হুম। একদিন হবে না? আচ্ছা, I take a book of library containing 378 to be written in a week's time. If I can read 14 pages in an hour of 3
ফর 3 days ডেইলি, হাউ লং ইট শুড বি অ্যাবাউট দ্যাট বি ফুললি রিড, কতদিনে আমি বইটা পুরো পড়ে নেবো, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা, বইটা কমপ্লিট করতে আমার সময় লাগবে, কতগুলো পেজ রয়েছে? 378টা। ভালো কথা। আমি কত প্রত্যেক মানে কতগুলো করে পেজ পড়ছি? 14টা করে। কতদিন পড়ছি? কত 3 ঘন্টা প্রত্যেক দিন করে পড়ছি। তাহলে কত সময় লাগবে এটা পড়তে? সময় লাগবে আমাদের কতদিন? 9 দিন। ঠিক আছে, খেয়াল করো। এবার বলছে যদি সো দ্যাট ফুললি রিড, এবার 9 দিন বলছে, এবার অপশনে তো 9 দিন দেয়নি, কিন্তু কারণ রিটার্ন ইন এ উইকস টাইম, এক সপ্তাহের মধ্যে বই ফেরত দিতে হবে। এবার তাহলে হাউ লং শুড ইট বি রিনিউড, তাহলে কতদিনের জন্য আমাকে রিনিউ করতে হবে, তাহলে আমি বাকি এটা কমপ্লিট করতে পারবো। 9 দিন আমার পড়তে সময় লাগবে, 7 দিন আমার উইকলি টাইম আছে, তাহলে বাদ দিলে কত হয়? 9 মাইনাস 2, 9 মাইনাস 7, 2 দিন। কি কঠিন আছে? সিম্পল কথা, তাই তো? না কোনো ব্যাপার আছে? হুম, কিছু ব্যাপার নেই। হুম। কার্ল সেগান কে? এ আমেরিকান অ্যাস্ট্রোনমার, ঠিক আছে, আমেরিকান অ্যাস্ট্রোনমার রয়েছেন। যাই হোক, এটা আচ্ছা, 54, 55, 55 বি হয়েছে না? কি হয়নি? হবে? বি হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। 56, এ এ, 57, বি বি, 58, বি বি। দেখো 58 হয়েছে না? হয়নি? হ্যাঁ স্যার 58 হয়েছে। আচ্ছা, 59, হয়নি। আচ্ছা। বাইনারি, হোয়াট ইজ বাইনারি ইলেকট্রনিক সিকোয়েন্স ক্যালকুলেটর ক্রিয়েটেড? দেখো, এটা হচ্ছে এক ধরনের, প্রথম যে কম্পিউটার সেটা হচ্ছে ইলেকট্রনিক কম্পিউটার ছিল। প্রথমে হচ্ছে বাইনারি ইলেকট্রিক সিকোয়েন্স ক্যালকুলেটর হতো, মানে প্রথম যখন কম্পিউটার তৈরি হয়েছিল সেখানে কি হতো, শুধু ক্যালকুলেটর হিসেবেই কাজ হতো, মানে শুধু যোগ আর গুণ হতো, বিয়োগ ভাগ কিন্তু হতো না। এবং সেটা প্রথমে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, বড় বড় টিউবের মতো তৈরি হতো, ঠিক আছে। এই সময় বানিয়েছিল তার নাম ছিল এরিক স্টেমি, ঠিক আছে, তার নাম ছিল এরিক স্টেমি, এমএমই। তিনি প্রথম এই কম্পিউটারটা বানিয়েছিলেন। তিনি কোন দেশের লোক ছিলেন? সুইডেনের, ঠিক আছে। তিনি একজন সুইডিশ ইলেকট্রনিক কম্পিউটারের মানে কম্পিউটার ছিল, তিনি এই কম্পিউটারটা বানিয়েছিলেন যে, ঠিক আছে। প্রথমত সেই বড় একদম মানে একটা ঘরের মতো সিপিইউ হতো, ঠিক আছে, তার ভিতরে সবকিছু এই ক্যালকুলেশন গুলো হতো। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এটা কি হবে? অবশ্যই 60। ডি কি হবে? এক। 60টা, কস থিটা হবে। হ্যাঁ, cos থিটা হবে, sin 90 মাইনাস থিটা cos থিটা। 61, বি হয়। কমিক সিরিজ অনন্ত পাই, এটা হচ্ছে হু ইজ দ্য ফেমাস কমিক সিরিজ স্টার্টেড বাই অনন্ত পাই? আচ্ছা, অনন্ত পাই কে কি হিসেবে বলা হয়? কার্টুনের ক্যারেক্টার। অমর চৈত্য কথা, অমর চিত্র কথা, ঠিক আছে। অনন্ত পাই ফেমাস কমিক সিরিজ আমার চিত্র কথা, আমার চিত্র কথা। দেখিয়ে দিচ্ছি, একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে মাথায় ঢুকে যাবে। এই যে আমার চিত্র কথা, ইন্ডিয়ান কমিক পাবলিশার্স, ঠিক আছে। এই যে অনন্ত পাই, এই যে আমার চিত্র কথা, এই যে দুটো পিকচার দেখো, তাহলে মজা দেখতে পাবে। এই যে এইভাবে হতো, এইভাবে হতো, ছবির মাধ্যমে পঞ্চতন্ত্র থেকে শুরু করে সবকিছু এর মধ্যে হতো। আমার চিত্র কথা, এর মধ্যে রামায়ণ থেকে শুরু করে সবকিছু। ওই যে আমরা সেই ছোটবেলায় সেই চাওড়া চাওড়া বইগুলো দেখোনি? কমিকের এরকম বড় বড় বই হতো চাওড়া, ছোটবেলায় এগুলো 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 এখনই মানে পড়েনি? বাংলাতেই হতো, বাংলাতেও পাওয়া যেত এগুলো। পড়েছি। এগুলো তো আমরা ছোটবেলায় এইভাবেই পড়তাম সেই। এখন তো অনেক রকম এসেছে তারপরে, কিন্তু প্রথমে এটা অনন্ত পায়ের হতো। আচ্ছা, 62,
বি বি হয়েছে না হয়নি হয়নি না হলে বলবে। আচ্ছা 63, সি 64, ডি 64 এরটা সেরকম হয়নি। আচ্ছা বলেছে বাই সেলিং 20 সাইকেলস বিনয় ইনকিউরস এ লস ইকুয়ালস টু দ্য সেলিং প্রাইস অফ 2 সাইকেল। 20টা সাইকেল বিক্রি করে তার দুটো সাইকেলের ক্ষতি হলো, তাহলে লসের পার্সেন্টেজ। তাহলে দুটো ক্ষতি কটার উপরে দুটো ক্ষতি? এটাতে কটার উপরে? 20 তে 20তে। বাই সেলিং 20 সাইকেল বিনয় ইনকিউর এ লস ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 2 সাইকেল। হ্যাঁ, লস পার্সেন্টেজ তাহলে কত? তাহলে দুটো লস হলো, তাহলে তাহলে লস কত হলো? 2। এবার একটা একটা জিনিস করো, দুটোর ওপর যখন লস হলো তাহলে অ্যাকচুয়ালি 20টার উপরে কিন্তু লস হয়নি, তার অ্যাকচুয়ালি 22টার উপরে লস হয়েছে। জিনিসটা খেয়াল করো, যখন লাভ হয় তখন 2 কমে যায়, যখন ক্ষতি হয় সেগুলো কিন্তু তার সাথে যুক্ত হয়। যদি এখানে কোশ্চেনটা এরকম দিত 20টা সাইকেল বিক্রি করে বিনয় দুটো সাইকেলের লাভ করলো, এখানে যদি লসের জায়গায় প্রফিট বলতো একই অঙ্ক, যদি এখানে প্রফিট বলতো, যদি প্রফিট বলতো তাহলে সেম কোশ্চেন, তাহলে কি হতো? পার্সেন্টেজ কি হতো? তাহলে কতটা পার্সেন্টেজ? তখন হতো 2/18 যদি প্রফিট হতো। ভালো করে খেয়াল করো, কিন্তু যখন লস বলছে তখন দুটো কিন্তু যোগ হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, লাভ হলে দুটো কিন্তু কমে যাবে, কারণ ওই যে দুটো লাভ সে থেকে দুটো কমে তার ক্রয় মূল্য হচ্ছে, কিন্তু যখন লস হচ্ছে দুটো কিন্তু বেড়ে যাবে। দুটো বোঝাতে পারলাম না পারলাম না? বুঝতে পেরেছি? কখনোই 20টার ওপর হবে না, 20টা বিক্রি করতে তোমার দুটো লস হয়েছে, তার মানে অ্যাকচুয়ালি তোমার বিক্রি হয়েছে 22টা থেকে তোমার দুটো লস হয়েছে। কিন্তু যখন লাভ হয় 20টা বিক্রি করে যখন দুটো লাভ হয় তখন অ্যাকচুয়ালি 18টার ক্রয় মূল্যের উপরে তোমার দুটো লাভ হয়েছে। পার্থক্যটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি? ওকে, ব্যাস। চলো গুণ লাগাও, 2/22কে গুণ লাগাও, কত হচ্ছে? 100। 11, 9×1=11। ক্লিয়ার হলো না হলো না? সেম অঙ্ক যদি লাভের ক্ষেত্রে বলতো, প্রফিট বলতো, তাহলে আমরা করতাম 2/18, মানে 1/9 × 100, 11×1=9 পার্সেন্টেজ উত্তর হতো। ক্লিয়ার হয়েছে? আর ভুল হবে অঙ্কটা, এরকম অঙ্ক, না ঠিক আছে? খেয়াল রাখবে এটা। সৈকত বোঝা গেছে কেসটা? হ্যাঁ স্যার 65, বাবা করেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, ঠিক আছে। বি বি হয় 65 বি হবে। 66 এ না, এ নয়। 60 বলছে কনসিডার দ্য 5 জার্স ইন র্যান্ডম অর্ডার। আচ্ছা আচ্ছা, এখানে পুরো জিনিসটা করার দরকার নেই। জি টি জি মানে প্রত্যেকটার ফার্স্ট লেটার দিয়ে একটা জি ও আর জি এ, মানে প্রত্যেকটা, এটাকে এম ধরবে, এটাকে এল ধরবে, এটাকে টি লিখবে, এটাকে জি ও ধরবে, এটাকে জি এ ধরবে, ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে টমেটো ইজ প্লেস লেফট সাইড অফ দ্য, আচ্ছা এল আছে, তার লেফটে টি আছে, ঠিক আছে? এল আছে, তার লেফটে টি আছে, না একদম ডাইরেক্ট পাশেও তো বলেনি, প্লেসড অন দ্য লেফট সাইড অফ, এটা বলা যাবে না। আচ্ছা প্রথমে, আচ্ছা আচ্ছা, ম্যাঙ্গো আর গার্লিকের মাঝখানে একটা জার আছে, তাহলে আমি এখানে ম্যাঙ্গো, এরকম করা যাবে না, ম্যাঙ্গো, আচ্ছা ম্যাঙ্গোর একটা গ্যাপ যে কোনো একদিকে এদিকে হয়, এখানে গার্লিক আছে বা এখানে গার্লিক আছে, যে কোনো একটাই গার্লিক থাকবে। আচ্ছা, তাহলে এটা আমরা 2 পেলাম। গুজবেরি ইজ নট ইন দ্য এক্সট্রিমস, ধারে সে নেই। টমেটো ইজ লেফট সাইড অফ লিজম, তাহলে লিজমের হচ্ছে লাইম। আচ্ছা ও বাবা, লাইম, আচ্ছা এটা লাইম, লিজম না লাইম আর কি। আচ্ছা লাইম, লাইম এই সাইডে লাইম বসাতে হবে, লাইমের লেফটে টমেটো। আচ্ছা, সেকেন্ড জার ফ্রম দ্য লেফট গার্লিক, সেকেন্ড জার ফ্রম লেফট ইজ গার্লিক। আচ্ছা আচ্ছা, তাহলে সেকেন্ড দেখো, ম্যাঙ্গোর যদি এই দিকে ডান দিকে, এই গার্লিক যদি এই পজিশনে হয় তাহলে কখনোই সেকেন্ডে হবে না, তাহলে গার্লিককে প্রথমটায় রাখতে হবে, তাই তো? তাহলে এখানে গার্লিক থাকবে না, হয়ে গেল, গার্লিক হচ্ছে সেকেন্ড। এবার গার্লিকের হচ্ছে সেকেন্ড জার ফ্রম দ্য, তাহলে গার্লিকের লেফটে একজন রয়েছে,
তাহলে কতগুলো হচ্ছে, 1 2 5টা, 1 2 3 4 5, তাহলে অবশ্যই লাইমকে ম্যাঙ্গোর পাশে বসে যেতে হবে। তাহলে এখানে হয়ে যাবে লাইম, এখানে হয়ে যাবে ম্যাঙ্গো, এটা হয়ে যাবে গার্লিক, এর লেফটে আছে টমেটো, আর হচ্ছে তোমার, আর এক্সট্রিমে এ নেই, তাহলে এখানে হচ্ছে জি ডবল ও আছে। তাহলে আচ্ছা, দেয়ার আর টু জার্স, আচ্ছা কোশ্চেনটা কি, দেয়ার আর টু জার্স বিটুইন হুইচ অফ দ্য ফলোইং, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেয়ার আর টু জার্স বিটুইন হুইচ অফ দ্য ফলোইং, টমেটো, ম্যাঙ্গো, আচ্ছা 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 আচ্ছা, কোন দুটোর মাঝখানে দুটো জাত থাকবে, লাইম আর হচ্ছে এর মাঝখানে, লাইম আর জিওর মাঝখানে একটা আছে, শুধু ম্যাঙ্গো আছে, দেখো তাহলে প্রথমটার মাঝখানে শুধু একটাই আছে, সেটাকে এই ম্যাঙ্গো আছে, দেখো খেয়াল করো। জি আর টি এর মাঝখানে, জি ডাবল ও আর টি এর মাঝখানে এটাও একটা আছে, সেটা কত, জি এ আছে, এটা জি এ আছে, এটা এম আছে, আর ম্যাঙ্গো আর লাইমের মাঝখানে কেউ নেই, জিরো আছে, কেউ নেই। আর টমেটো আর ম্যাঙ্গোর মাঝখানে দেখো দুজন আছে, তাই তো, জি এ আর জি ডবল। বোঝা গেল না, গেল না বলো? স্যার ডি এরটা হবে, ক্লিয়ার হয়েছে সৈকত? হ্যাঁ স্যার। খেয়াল করবে, হয়ে যাবে। আচ্ছা, বাকিগুলো তো এ আছে। আচ্ছা আচ্ছা, আমি উত্তরগুলো বলে দিচ্ছি, মানে দেরি হয়ে গেল। আচ্ছা যাই, 67 কত হচ্ছে, ও লাইম হচ্ছে কত, জারের এ থেকে লাইম পজিশন 5 5, ফিফথ। আচ্ছা, আর মিডিল জার কন্টেন্টস জি ডবল ও, মানে সি, তাই তো, এই তো জি ডবল ও সি। আর আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। এবার 69 সি কি হয়েছে? সি বলা হয়, নেবিউলা বলা হয়, যেটাকে আমরা বাংলায় কি বলি, নেবিউলা। নিহারিকা বলি। হ্যাঁ, নিহারিকা নিহারিকা বলি। বলি যেটাকে, সেটাকে হচ্ছে নেবিউলা বলা নিহারিকা হয়। ঠিক আছে, নিহারিকা বা নেবিউলা। আচ্ছা, 70 বি। আজমির, 2.5 দিন কা ঝোপড়া আজমির শরীফে রয়েছে, এটা আমাদের এ বানিয়েছিল ইলতুৎমিশ, তাই তো, না না, কুতুবুদ্দিন কুতুবুদ্দিন আইবক। আইবক আইবক বানিয়েছিল। আচ্ছা, ভুটানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ওই তো জারপো নাকি একটা নাম, ওই সিটা হবে। সি এরটা হবে, জোঙ্কা। আচ্ছা, 72 -2 বি 73 এ। এ সিকিম ভারতের পার্ট হয়েছিল, বিকাম দ্য স্টেট। আচ্ছা, 36 স্টেট, 35তম। আচ্ছা, 74 বি। বি ওকে, পিএনআর, প্যাসেঞ্জার নেম রেকর্ড, 75 সি সি। ওকে, 76 এ। ই। হয়েছে না হয়নি? নো স্যার হয়নি। আচ্ছা, একটা টাকা borrowed at 6% earns interest which is 1/3 of his principal in x year. তো এক্স টাকা, তার হচ্ছে ইন্টারেস্ট কত হচ্ছে, x/3, তাহলে এক্স টাকার 6/10, মানে 6/100, এক্স ইয়ার, আচ্ছা এক্স ধরা যাবে না, ওয়াই ধরতে হবে, আর হচ্ছে এক্স ইয়ারে, তাহলে এক্স এক্স এখানে কেটে গেল, সরি সরি, ওয়াই ওয়াই কেটে গেল, আমি ভুল বলছি। দেখো, তার মানে ব্যাপারটা হচ্ছে ওয়াই টাকার 6% রেটে এক্স বছরে, তাহলে ইন্টারেস্ট হচ্ছে y/3, তাহলে এখান থেকে ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে এক্স সমান কত হচ্ছে, 100/3। এবার 6 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 100/6 মানে কত, তোমার 100/18। এবার তুমি কাটাকাটি করলে 2 9 18 50, তাহলে 5 9 45, 5 পূর্ণ 5 না, এটা সোজা কথা। ঠিক আছে, 77 ইন্ডিয়া ইন্ডিয়া, 78 এ। potato, পটেটো 79 সি 80 এ। A. হয়নি স্যার। চাইল্ড সার্জন আকৃত প্রাণ জয়সওয়াল, চাইল্ড সার্জন পারফর্ম হিজ ফার্স্ট সার্জারি অ্যাট এজ অফ 7, 7 বছর বয়সে করছিল, হিমাচল প্রদেশের নূরপুর ডিস্ট্রিক্টে, ঠিক আছে, জন্মগ্রহণ করেছিল।
81 বি বি হয়েছে না হয়নি? আচ্ছা 82 বি বি 83 সি 84 ডি ডি আচ্ছা 85 এ এ 86 এ এ 87 বি ডি আচ্ছা 88 বি বি 89 বি বি 90 বি বি 91 এ এ 92 সি ডি না 92 দেখো অড বলেছে, লাইট আর ভিশন হুইচ পেয়ার অড বের করতে বলেছে। মুখ থেকে স্পিচ হয়, টাং টেস্ট, ইয়ার হিয়ারিং, তো লাইট থেকে ভিশন তো নয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে? তো ভুল আছে। প্রত্যেকটা বডি পার্ট ফাংশন কি করে, লাইট লাইট থেকে ভিশন তো নয়, লাইট তো ইয়ার বলো, টাং বলো, মাউথ বলো, এগুলো কি, এগুলো আমাদের বডি পার্ট, কিন্তু লাইট তো আমাদের কোনো বডি পার্ট নয়। এই পেয়ারটা ডিফারেন্ট। প্রত্যেকটা ইয়ার কি করে শোনে, টাং কি করে টেস্ট করে, মাউথ কি করে কথা বলে, কিন্তু লাইট ভিশন এটা তো কোনো বডি পার্টের মধ্যে পড়ছে না। ওকে 93 এ সি হয়েছে। সি হবে। মানে কোশ্চেনটা ভুল হয়েছে, মানে সি কোশ্চেনে কোশ্চেনটা ভুল আছে। ভুল আছে স্যার। হ্যাঁ আচ্ছা ওইটাই হবে, সি এরটাই হবে, শেষেরটা ভুল আছে, কি এটা এন্ড হবে না, আচ্ছা 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 স্টার হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ স্যার, এস জায়গায় এন হবে। এসে জায়গায় এন হবে। হচ্ছে 94 বি বি 95 এটা হয় না। সি আছে। হয়নি তো অ্যান্টার্কটিকাতে ওই যে ম্যাসিভ ক্যানিয়ন সিস্টেম অ্যান্ড লেক ডিসকভার্ড হয়েছে। 96 ডি ডি আচ্ছা 97 বি। বি 9000 থেকে তোমার এই বিয়োগ হ্যাঁ করো। স্যার বি হয়েছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 98 সি সি স্যার এটা আমার হয়নি। আচ্ছা আচ্ছা, যেগুলো যেগুলো হয়নি একটু আমাকে মার্ক করে একটু সেগুলো স্ক্রিনশট করে আমাকে পাঠিয়ে দেবে, আমি করে আমি গ্রুপে সেন্ড করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা 99 সি সি আর 100 এ এ, ঠিক আছে? 100 এর তো হয়নি আমার। আচ্ছা যেগুলো যেগুলো হয়নি তুমি আমাকে হচ্ছে ওই স্ক্রিনশট করে নেবে বা দাগ নাম্বার দিয়ে বলে দেবে এইগুলো, আমি এগুলো করে গ্রুপে সেন্ড করে দেবো, ঠিক আছে?